আল্লাহর কসম আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল ফু দিলে জমিনের এই ভূমিকম্প শুরু হলে, আমার গোটা সৃষ্টি যখন ভাঙতে শুরু করবে, তো মানুষগুলো এরকম দিক বিদিক পতঙ্গের মতো, উলু পোকার মতো ছুটাছুটি শুরু করে, যে যেখানে মরবে পড়বে, পিছলা খাইয়া ফুসটা খাইয়া ওইখানেই মরে কবরে পৌঁছে যাবে। কারণ এই এখন তো আর কেউ কাউকে কবর দিবে না। কবর দিবে কেন? স্বাস্থ্য ভাই হাতে তো দৌড়ে, সেও তো কি করছে, ভাতিজানি কবর দিবে, ভাতিজাও তো দৌড়ায়, চাচাও তো দৌড়ায়, সবাই তো দৌড়াচ্ছে। এর নাম কিয়ামত। এটা নিশ্চিত হবে বন্ধু। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ তাআলা বলেন, মা তার বুকের মানিককে দুধ খাওয়াইতেছিল, কোলের বাচ্চাকে, ইসরাফিলের ফু দিলে আল্লাহর কসম সেই মা পাগলের মতো ছুটে, আল্লাহ কোরআনে বলছে, মা তার কোলের বাচ্চা ছুঁড়ে ফেলে দিল। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যে মা গত 9 মাস পেটে বাচ্চা ধরছে, সেই গর্ভবতী নারী কিয়ামতের শুরু হলে ইসরাফিল ফু দিলে এই বিকট শব্দে আর জমিনের ভূমিকম্পে, আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে, মা এভাবে ছুটবে, গর্ভবতী নারী নিজের বাচ্চা নিজে নিজেই খালাস হয়ে পড়ে যাবে, মহিলা ফিরেও তাকাবে না। ও তারান নাসা সুকারা, লোকেরা সব মাতাল হয়ে যাবে, সব পাগল পাগল হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। সব মানুষ একে অপরকে বলবে, হায় বন্ধু, পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়, ঠাই কোথায়, আশ্রয় কোথায়? কাল্লা লা ওয়াজার। আল্লাহ বলেন, না যার কোথাও আশ্রয় নেই। আল্লাহ কারো নিরাপত্তা তুলে নিলে আর কোথাও আশ্রয় মিলে না। আল্লাহ কোথাও কি, আমরা না মনে করি অমুকের দয়ায়, অমুকের কৃপায়, অমুক নেতার আশীর্বাদে টিকে আসি। না না, মালিক যখন তুলে নেয় রহম, আল্লাহ যখন নিরাপত্তা তুলে নেয়, তখন গোটা বাংলাদেশ যার তত্ত্বাবধানে থাকে, সেও দুপুরের আগে বিকালের আগে ভাগ্যে যায়। কথা বুঝেন নাই? হ্যাঁ, আল্লাহ যখন নিরাপত্তা সরায় নেয়, তখন আর কেউ টিকে না, একক ব্যক্তিও টিকে না, সংঘবদ্ধ জালেম চক্র আর টিকে না। গতকালকে আরেক জালেম, আরেক স্বৈর শাসক, আরেক ফ্যাসিস্ট দীর্ঘ 54 বছর ধরে বাপ পুতে মিলে এই পৃথিবীতে অন্যায়ের রাজত্ব কায়েম রেখেছিল, লক্ষ লক্ষ মুসলমানকে ঘর হারা করেছিল, এতিম করেছিল, সিরিয়ার জমিন রক্তে ভাসায় দিছিল। যেই জালেম, সেই স্বৈর শাসক জালেম 24 বছরের জুলুমের অবসান করে গতকালকে ওই জালেম ভাইগা গেছে। ইমানদারের বিজয় হয়েছে, মুজাহিদিনদের বিজয় হয়েছে। মুসলমানের ছেলেরা মনে রাখো, সারা পৃথিবী জুড়ে উইকেট পড়তে আছে। হ্যাঁ, আগামী উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী, এই সামনের উইকেট, এই উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ, এই উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ। ইসরায়েলের ইহুদি বেঈমান হেরে যাবে, হেরেই যাবে। এজন্য তোমাদের কাছে অনুরোধ করছি, ছেলেরা আমার, নষ্ট হইও না, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। জুলুমবাজ কোনোদিন একক হওয়ার, অন্যায়কারী পাপী নাফরমান, খোদার কসম ভাইয়া, সংঘবদ্ধ শক্তিও টেকে না, একক শক্তিও টেকে না। ফেরাউনের পুরা সম্প্রদায় যেমন ডুবে গেছে, কারুন একাকী জুলুম করছে, অন্যায় করছে, তো সেও ডুবে গেছে। এটা বুঝতে হবে ভাইয়া, এটা বুঝতে হবে, এটা মনে রাখতে হবে। এই সিরিয়া অনেক বরকতের। আল্লাহ পাক এই জমিনে সবচেয়ে বেশি নবী রাসূল পাঠিয়েছেন সিরিয়ার জমিন, সিরিয়াতে, এই শাম দেশে। শেষ জামানা ঈসা আলাইহিস সালাম নামবে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই সিরিয়াতে। অসংখ্য বরকতের জায়গা। সেই পবিত্র জায়গার মধ্যে আপনার 54 বছর তারা বাপপুত
হাফিজ আল আসাদ আর বাশার আল আসাদ, এই দুই জালেম অন্যায় রাজত্ব কায়েম করে মজলুম মুসলমানের রক্তে জমিন ভাসাইছিল। এক মাসুম বাচ্চা, সিরিয়ার এক ছোট্ট বাচ্চা যেদিন রক্তাক্ত হয়ে বোমার আঘাতে রক্তাক্ত হয়ে মরে গেছিল, শহীদ হত, ওই মাসুম বাচ্চা সেদিন বলে সারা পৃথিবী দেখছে এটা সিরিয়ার, এই সিরিয়ার বাচ্চা মেয়ে ছেলেটা, ছোট্ট বাচ্চাটা সেদিন মৃত্যুর পূর্ব মুহূর্তে বলছিল আমি চলে যাচ্ছি, তবে আমি আল্লাহকে গিয়ে বলবো। ওই মাসুম বাচ্চা বলছিল আমি আল্লাহকে গিয়ে বলবো। সে ঠিকই আল্লাহকে গিয়ে বলছে, আর আল্লাহ বলছে মাসুম সন্তান তোমার রক্তের শোধ আমি নেব, আমার একটু সময় দাও। ঠিকই আল্লাহ তাআলা 24 সাল উইকেট পড়ার সাল, হ্যাঁ 2024 5ই আগস্টে 1 উইকেট পড়ছে, এখন 8ই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে, আরো উইকেট পড়বে আগামীর সময় মুসলমানের ইনশাআল্লাহ, আগামীর সময় ইমানের সময়, ইসলামের সময় ইনশাআল্লাহ। তোমরা আগে বাইরো, ছেলেরা আগে নামাজ পড়ো, আল্লাহরে ডাকো, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। ওই নারী তোমারে ধোঁকা দিবে, মোবাইলের ওই ছবি তোমারে ধোঁকা দিবে, তুমি তার ফান্দে পড়ো না আমার ভাই, আমার ছেলেরা নষ্ট হইও না। এখন আমাদেরকে ইন্ডিয়া শাসাইতেছে, আমগরে পেঁয়াজ দিবে না, আলু দিবে না। আরে পেঁয়াজ তোর বাপের নাকি বেটা? ওই মোদির আব্বার পেঁয়াজ তোর বাপের পেঁয়াজ দি বেটা? হ্যাঁ, পেঁয়াজ মোদির আব্বা উৎপাদন করে, তাহলে পেঁয়াজের ধমক দেয় আমগরে, আলুর ধমক দেয়, 110 কোটি মানুষের ধমক দেয়। আমরা তো স্পষ্ট বলি ইনশাআল্লাহ পেঁয়াজ আলুর ধমক দিয়া লাভ নাই। পেঁয়াজ আলু সহ সমস্ত নিত্য পণ্য বেঈমান, তোদেরকে যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ, তোর কে বেটা? ওদেরকে খাওয়ায় যিনি, তিনি কার আল্লাহ? ও তো আমার আল্লাহ, আমার আল্লাহ বেটা, আমার মালিক তোরে খাওয়ায়, আমার মালিকের রাজত্বে তুই আমারে ধমকাস বেটা? আমি তো সেই মালিকের গোলামি করি যে মালিক তোদেরকে খাওয়ায়। এই জন্য মুসলমানের ছেলেরা মনে রাখো ভাইয়া, 110 কোটি বা 130 কোটি এগুলো কোনো সংখ্যা না, এগুলো কোনো সংখ্যা না। মুসলমানের একজন, মুসলমানের কয়জন? জোরসে বলো কয়জন? আমাদের আগেও একজন, এখনো একজন, আগামী তো একজন, তিনি আল্লাহ। তিনি কে? তিনি বড়। আল্লাহু আকবার, জোরসে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নওজোয়ান দাঁড়ায় বলো আল্লাহু আকবার। দাঁড়াও, দাঁড়াও যুবক, দাঁড়াও, ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, স্লোগান দাও আল্লাহু আকবার। আপনারা উঠুন, বয়স্করা ওঠো, ওঠো, বলো আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। ইনশাআল্লাহ এদেশে ইসকন থাকতে পারবে না, ইসকনের সন্ত্রাসীরাও থাকতে পারবে না। এই মাতৃভূমিতে হিন্দু থাকুক, কিন্তু ইসকনের গুন্ডারা থাকতে পারবে না। এদেশ আমাদের, মুসলমানের, কালেমার, কোরআনের দেশ। এটা এই যে দেশে প্রয়োজনে লক্ষ কোটি শহীদের রক্ত ঝরবে, কিন্তু 1 ইঞ্চি জমিন ভারতীয় ওই আধিপত্যবাদ পত্তলিকদের হাতে ছেড়ে দেওয়া হবে না। বলো যুবক ইনশাআল্লাহ, রাজি তো ইনশাআল্লাহ? বসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, আমরা হিম্মত হারা হরে ওই সমস্ত সংখ্যা মঙ্কা কিচ্ছু হবে না ইনশাআল্লাহ।
কিচ্ছু 1 ইঞ্চি জমিন বাংলাদেশের কোন বেঈমানের কাছে ছেড়ে দেওয়া হবে না। প্রয়োজনে আমার শহীদ হবে, আমার সন্তান শহীদ হবে, কোনো অসুবিধা না। আমি বুঝাপড়া করে নিছি, বলছি বুঝাপড়া করে বলছি ইনশাআল্লাহ। রাত গভীর রেও মালিক রে বলছি, মালিক প্রয়োজনে আমার জান চলে যাক, কিন্তু এদেশে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ না, ইসলামের পতাকাই উড়বে। তোমরা ভাইয়া নষ্ট হইও না ভাই। সারা পৃথিবী ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামের জয় জয়কার, সারা পৃথিবী মুমিনের বিজয় দেখতেছে। হ্যাঁ হ্যাঁ, ইমানদারের বিজয় হবে, ফিলিস্তিনও বিজয় হবে, মসজিদে আকসাও বিজয় হবে, ইসরায়েলের ইহুদি বেঈমান হেরে যাবে, কোনো সন্দেহ। তোমরা সাহস হারায়ও না। হ্যাঁ, বাবরি মসজিদ ফিরে আসবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। বেঈমান এখন আবার একবার বাবরি মসজিদকে শহীদ করছে, এখন আমার খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি যেই আজমির শরীফ যেটাকে বলে, এত বড় বুজুর্গের কবর যেখানে এত যুগ যুগ ধরে, এখনকার হিন্দু ওই ইন্ডিয়ার বেঈমান ওরা বলতেছে এটা বলে তাদের মন্দিরের জায়গা। 2 দিন পর পর মানে গায়ে পয়রা বাজানো, পায়ে ফাঁড়া দিয়া কাজ্জা, ইচ্ছা করে ইচ্ছা করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন। আমার নওজোয়ান সাথীরা, আমি বহুত বড় আশাবাদী ভাই, আমার ছেলেরা, তোমরা ফিরলে ইনশাআল্লাহ, তোমরা সেজদা দিলে, তোমরা আল্লাহরে ডাকলে, গোটা পৃথিবীতে বাতিলের মসনদ, বেঈমানের মসনদ নড়বে, কাইপা উঠবে। বাতিল ভয় পাবে, বেঈমান ভয় পাবে। আপনাদেরকে বলি, 60 বছর 70 বছর 50 বছর যারা বিড়ি সিগারেট খাইয়া খাইয়া জীবন শেষ করলেন, আচ্ছা কবরে যাওয়ার পরে যদি ফেরেশতা বলে, মনে করেন একটা চিন্তা করেন না, কবরের ফেরেশতা যদি বলে চাচা আমনেরে আমি দেখছি, আপনি আসলে বুড়ো বয়স পর্যন্ত আগুন ছাড়া আপনি থাকতে পারতেন না, সকাল দুপুর বিকাল রাত্রে নাকে মুখে আপনি আগুন ঢুকান লাগতো, আগুন ছাড়তে হইতো, যেহেতু আপনি আগুন ছাড়া থাকতে কষ্ট হবে আমিও ভাবছি, এই জন্য ফেরেশতা বলবে চাচা আপনার সুবিধার্থে আপনার কবরে আগুন লাগাই দিলাম, যেহেতু আপনি আগুন ছাড়া থাকতে কি হবে কষ্ট, এটা মনে করে। তাইলে এখন বলেন, যদি লজ্জা থাকে ছেড়ে দেন, যে বেড়ায় দূরে হুজুর তুই বেড়া আমার এত বড় কথা করি, যা খাইলাম না। আমি এক জায়গায় মাহফিলে গেছি, এরকম বয়ানের পরে বয়ানের মধ্যে এক বয়স্ক লোক মাহফিল চলাকালীন অবস্থায় এই বলতেছে আজগা বিড়ির জান শেষ, আজগা বিড়ির জান শেষ, তো ছেড়ে দেন। এটা একটা ফালতু অভ্যাস, চা দোকানের আড্ডা, টেলিভিশন নাটক সিনেমা দেখার আড্ডা ছেড়ে দেন। আমার অনুরোধ, শেষ সময়টা বাচ্চাসা বয়স্করা সারাদিন তসবিহ পড়েন, জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন আমলনামায় নেকি ভারী। আল্লাহই তো আপনারে দয়া করছে যে এখন ছেলে রোজগার করে, আল্লাহর রহমতে সংসারে বাজার সাজার সদাই মোটামুটি একটু আমনের বোঝা কমছে, এটা আল্লাহর পক্ষ থেকে ইহসান না? তা আপনি এখন এই সময়টা কাজে লাগান, আল্লাহ আপনার একটু সুযোগ দিছে, আমনে দিয়ে বইয়ে বইয়ে কাল সাদোয়ানে গপ মারেন, এটা কেমন অভ্যাস? এই জন্য আমি চাচাদেরকে বললাম, যুবক ভাই তোমাদের জন্য শেষ কথা হলো, নওজোয়ান সাথী আবারও বলছি, ইনশাআল্লাহ তোমরা যদি সঠিক সিদ্ধান্ত এখন নিতে না পারো, মনে রাখো আগামী দিনে ইমানের যুদ্ধে ইসলামের পক্ষে তুমি আগাইতে পারতাম। যদি তুমি চরিত্রহীন হও, নষ্ট হও, নারী, নেশা, মদ, জুয়া, মোবাইলের অশ্লীলতা, বেহায়াপনা, এটাই যদি তোমার জীবন হয়, এজন্য আমি হাত জোড় করে অনুরোধ করলাম, তোমরা নওজোয়ান সাথী নামাজ পড়ো, পারবা, তুমি হিম্মত করলেই পারবা ইনশাআল্লাহ, তুমি চেষ্টা করলেই পারবা। তুমি যদি সিদ্ধান্ত নাও, এবছর আমার মাহফিল ছিল নভেম্বর মাসে চট্টগ্রাম সন্দ্বীপে, একটা দ্বীপ এলাকা, স্পিডবোট দিয়া বঙ্গোপসাগর পার হইয়া যাইতে হয়, প্রতি বছরই আমি যাই সেখানে। গত বছর 4-5টা ছেলে স্কুল কলেজ পড়ুয়া, ওরা সিদ্ধান্ত নিছিল
তাদের এলাকায় তারা ফজরের নামাজের সময় তাদের বন্ধু বান্ধবদেরকে উঠাবে ফজরের জামাতে জন্য। ছেলেগুলো আমার এবার মাহফিল করছে, তারা ফজরবাদ মাহফিল, তাগো মাহফিলে হয়েছে ফজরবাদ। মানে আমি রাতে যে প্যান্ডেলে ওয়াজ করছি ওই প্যান্ডেল তারা আবার হ্যাগোর থেকে কইয়া লইছে ফজরের পরের জন্য, বুঝছিনি? মানে এইটাই হ্যাগো প্যান্ডেল, তবে হ্যাগো মাহফিল হবে কখন? ফজরবাদ। ফজরবাদ তো আমি তো রাত্রে ওইখানে থাকতে হয়, কারণ রাতে স্পিড বোট দিয়ে আসা যায় না, সিস্টেমে থাকতে হয়। ফজরবাদ তারা আমগরে শুনাইছে আমার সামনাসামনি, যে এই 4-5টা ছেলে একটা বছর মেহনত করে আল্লাহর দয়ায় যুবক কি না পারে আলহামদুলিল্লাহ 4,500-এর মতো ছেলে তাদের হিসাবে এখন কিশোর তরুণ যুবক প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে। কি কোন রফিক ভাই, কি আজীব কথা বলেন, কি ফিকির! তাহলে এক নওজোয়ান হিম্মত করলে অনেক কিছু করতে পারে। এই সমাজে যদি ছেলেগুলো নিয়ত করে ঘরে ঘরে মদ জুয়া ঢুকাই দিবে, পারবে। যুবক চাইলে এটাও পারবে। যুবক চাইলে চরিত্রহীনতার সয়লাভ ভাষায় দিতে পারবে। আবার যুবক যদি চেষ্টা করে তাইলে প্রতিটা ঘরে ঘরে আল্লাহর কোরআনও পৌঁছায় দিতে পারে। এই জন্য ভাইয়া তোমাদের নাম এখানে আছে যে যুব সমাজের উদ্যোগ, আমি এই জন্য উৎসাহিত করলাম। আমার জিন্দিগিটাই নওজোয়ানের ফিকির নিয়ে, আমি এই জন্য এটা বলি, এই জন্য যে ইনশাআল্লাহ যুবক তুমি উঠো, নওজোয়ান উঠো, দাঁড়াও, হিম্মত করো, আগে বাড়ো, পারবা তুমি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা ছেলেকে কবুল করে। পর্দার আড়ালের মা বোন যারা আছেন, মা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, মা নিজের আখলাক, নিজের পর্দা পুশিদা এটা নষ্ট করেন না, নিজের চরিত্রের হেফাজত করেন। যাদের স্বামী প্রবাসী, যাদের স্ত্রী আছেন প্রবাসী স্বামী, মেহেরবানি করে বোন আপনি আল্লাহর জন্য সবর করেন, নিজের আখলাক চরিত্র ভালো রাখেন। বেচারা 16 বছর 12 বছর 14 বছর নিজের ঘাম ঝরাইয়া রক্ত পানি করে টাকা উপার্জন করে আপনাদের জন্য পাঠায়। স্ত্রী ছেলে মেয়ের জন্য বাড়িতে কয়টা টাকা পাঠায়। বিশ্বাস করেন এই বছরও আমি তো প্রতি বছর হজ ওমরায় গেলে এই মক্কায় মদিনায় প্রবাসীদের রুমে রুমে যাই, সৌদি আরব যারা থাকে, কত যুবক কত প্রবাসীর কাহিনী যে শুনি আমি কাঁদে। এইবারও বলছে এক ছেলে, হুজুর আমি 8 বছরে কোনোদিন এই সৌদি আরব একটা ডাক্তার দেখাই না, এই 1-2টা ব্যথা বেদনার ওষুধ খাইয়া পড়ে থাকি, শরীরটা খারাপ করলে কেন এই বুকে আগলাইয়া টাকাটা জমায় রাখি, ওষুধপত্র কিনলে টিনলে যদি টাকা খরচ হয়ে যায় বাড়িতে বউ বাচ্চার জন্য পাঠাবো কেন? এত কষ্টের টাকা, বিশ্বাস করে প্রবাসীর প্রতিটা টাকার মধ্যে ঘাম যেন ভিজা থাকে, ঘাম ভিজা থাকে। এই কষ্টের টাকা দিয়া ছেলেটা যদি তোমার বাবা পাঠাইবার পর, আমার প্রিয় ভাই তুমি যদি সারাদিন মোবাইল টিপো, উলঙ্গ ছবি দেখো, নাচ গান দেখো, নর্তকী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, এটা ইনসাফ হয় না। এত বড় স্বার্থপর, এত বড় বেইনসাফ জালেম তুমি হইও না, একদিন তুমিও কষ্ট পাইবা। নয়তো এত কষ্টের টাকার পরে যদি স্ত্রী বেপর্দা বেহায়াই হয় তো এই বেচারার জীবনের প্রাপ্তিটা কি? এই জন্য আমি অনুরোধ করছি বোনদের কাছে, আপনারা আপনাদের স্বামীর পবিত্র আমানত নিজেরা ইজ্জত আব্রু হেফাজত করবেন। বোন যারা অবিবাহিত মেয়ে, তোমাদের জন্য বোন আমার অনুরোধ হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছে যে কন্যা পবিত্র অচিরেই তার স্বামী মিলবে অপবিত্র, যেই ছেলে পবিত্র অচিরেই তার স্ত্রী মিলবে পবিত্র। আর নাই তো যদি মেয়েটা অপবিত্র খবিস হয়, স্বামী হিসাবে যেটা জুটবে সেটাও খবিস। ছেলেটা যদি নষ্ট চরিত্রের হয়, আল্লাহর কসম আল্লাহ ওয়াদা দিছে যে তোর স্ত্রীও মিলবে খবিস। এই জন্য এক তো রাস্তার বেডুইত সাউন্ড আর রাস্তার বেডিত সাউন্ড, মোবাইলের বেডিত, এটা তো ক্ষণিকের বিষয়, এটা পার হয়ে যায়। কিন্তু বউ যার অসৎ হয়, দোস্ত মনে রাখো, বউ যার চরিত্রহীন, বউ যার 3 নম্বর 2 নম্বর 4 নম্বর পরকীয়ায় আসক্ত, বউ যার বদ আখলাক,
ওই ঘর জাহান্নামের আগুন, জাহান্নামের টুকরা ছাড়া আর কিছু না। তখন বুঝবা কয় দিনে রাত যায়, 24 ঘন্টায় দিন না 28 ঘন্টায় দিন, তখন বুঝবা। এই জন্য নষ্ট হইও না, আখলাক নষ্ট করো না। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। এই মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আপনারা খুব দান করছেন, মাশাআল্লাহ। আপনাদের সমস্ত দানে আগামী বছরের জন্য যারা নিয়ত করছেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেন, উত্তম বিনিময় দান করেন, হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহর কোরআন আমাদের জিন্দেগির জন্য রহমত। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে কোরআন রহমত। কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত। কোরআন আমাদের জন্য বুশরা, সুসংবাদ। কোরআন আমাদের জন্য হুদান, হেদায়েত। কোরআন আমাদের জন্য শিফা, আমাদের যাবতীয় বাহ্যিক এবং আর্থিক রোগের ঔষধ। এরকম অসংখ্য সিফাত, গুণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের উল্লেখ করছেন। এজন্য কোরআনুল কারীম শুনবার মধ্যেও বরকত, বলবার মধ্যেও বরকত, পড়বার মধ্যেও বরকত। হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন খুব, আবার অন্যদের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতও শুনতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন বিখ্যাত সাহাবী। এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নবীজি বলছেন, ইকরা আলাইয়াল কোরআন, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। তো সাহাবী ভয়ে মহব্বতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো আপনার উপরেই নাজিল হয়, আমি আপনাকে কি শোনাবো? আদবের কারণেই বললেন যে নবীজির সামনে কোরআন পড়া এ তো জানতেন বিষয় না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, শোনো, আমি কোরআন পড়তে যেমন নিজে তেলাওয়াত করতে ভালোবাসি, অন্যের কাছ থেকে শুনতেও ভালোবাসি। তাইলে বোঝা গেল কোরআনুল কারীম পড়তে পারা, শুনতে পারা, বলতে পারা সবটাই সৌভাগ্য, সবটাই বরকত। এজন্য মেহেরবানি করে মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে আমরা ছোট বড় সবাই, পর্দার আড়ালের মা বোনরাও আল্লাহর কোরআন শোনেন, তাইলে বরকত হবে। যে সমস্ত ছেলেদের হাতে, এই হাতে যেই মোবাইলগুলো, এগুলা ভাই নামায় ফেল। এই যাদের এরকম হাতে ধরা মোবাইল রেকর্ডের জন্য ধরে রাখছো, আল্লাহর ওয়াস্তে আমার এই কথাটাকে মানো, ভালো হবে। হাতে ধরা মোবাইল রেকর্ড করলে মনোযোগ হয় না, কথা দিলে জমে না, মানে নিজের অন্তরে কোনো কথা ঢোকে না, গাফেল মাহরুম হয়। যে মানুষ গাফেল, খামখেয়ালি, সে চিরদিন বঞ্চিত থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত জাহান্নামীর পরিচয়। আল্লাহ তাআলা বলছে, উলাইকা হুমুল গাফিলুন, এরা মূলত সকলেই গাফেল। গাফেল অর্থাৎ আল্লাহকে মানার যাবতীয় যোগ্যতা তার মধ্যে ছিল, এবং আল্লাহ তাআলা কি কি হুকুম করছেন তাও সে শুনছে, আল্লাহর পক্ষ থেকে সেটা তাকে পৌঁছানো হয়েছে, এবং বুঝবার জন্য তার কাছে কিতাবও আছে। তো কেন নামাজ পড়ল না? কেন হালাল হারাম বাইসা চলল না? কেন আল্লাহর ইবাদত করল না? মূলত গাফেল, খামখেয়ালি করছে আর কি। করলাম না, নামাজ পড়ছো না, পড়ছি না আর কি। কি লেগে পড়ছো? পড়ছি না। তো এইটাকে কোনো একটা অজুহাত হইল? এটাকে একটা কোনো কথা হইলো সুস্থ স্বাভাবিক যে পড়ছি না আর কি, ভাল লাগে না আর কি? আচ্ছা পড়মু তো, এরকম শুরু করছেন। আচ্ছা যান না, আমি আইতেছি তো। এই সমস্ত কথা হইল কিসের কথা? ফালতু মানুষের কথা, গাফেল মানুষের কথা। এই জন্য আল্লাহ তাআলা তিনটি যোগ্যতা সর্বদাই মানুষের কাছে রাখছেন। একটা হলো আল্লাহকে মানার পুরা যোগ্যতা আল্লাহ তাআলা মানুষের শরীরের মধ্যে দিয়েছেন। এমন কোনো হুকুম শরীয়তের মধ্যে নাই যেটা পালন করার যোগ্যতা আল্লাহর বান্দার মধ্যে নাই। এটা এমন হইতেই পারে না।
আমার শরীরে রুকু করার ক্ষমতাই নাই, অথচ আমারে আল্লাহ রুকু করতে বলছেন, এটা হতেই পারে। আমার শরীরের মধ্যে সেজদা দেওয়ার কোনো ক্ষমতাই নাই, অথচ আল্লাহ তাআলা আমারে বলছে না সেজদাই করো, এমন কোনো বিধান আল্লাহ দেয়নি। তার মানে যতগুলো হুকুম আল্লাহ তাআলা বলেছেন, নিষেধ করেছেন, তা পালন করার এবং বিরত থাকার শতভাগ যোগ্যতা আল্লাহ তাআলা বান্দার মধ্যে দিয়েছে। একজন পরনারী দেখলে চোখ নামাইতে বলছে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এখন আমার যদি অবস্থা হইতো এরকম যে আমি এমনিই চাইয়া থাউন লাগে, নিচের দিকে আমার ঘাড় নামে না, তাইলে না কথা ছিল। এখন বলেন যে আমাদের ঘাড় নামে কি না? আমরা এমনি নিচের দিকে চাইতে পারিনি তো। এইটাই তো আল্লাহ বলছে, ভিন নারী দেখলে চোখ নামাও। তাহলে এখন চোখ নামাবার যোগ্যতা আমার মধ্যে আছে কিনা? আপনি চিন্তা করলেই বুঝবেন। প্রতিটি ইবাদত হুকুম পালন করার যোগ্যতাও আছে, প্রতিটি নিষেধ বর্জন করার যোগ্যতাও আল্লাহ তাআলা দেহের মধ্যে দিয়েছে। যদি এমন না হতো তো সেটা জুলুম হইতো, যে আমার শরীরে সক্ষমতা নাই, আপনি আমার এরপরও বিধান দিলেন, পালন করতে বললেন, তো সেটা তো অন্যায়। আর আল্লাহ তাআলা অন্যায় করে না, করতেই পারে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, কোরআন শরীফ আছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা এক বিন্দু জুলুম করেন না। এই জন্য বাপ জওয়ান বলেন, বুড়ো বলেন, আল্লাহকে মানার, শরীয়তকে মানার, দিন মানার পুরা যোগ্যতা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। অনেক বয়স্ক লোকের বদভ্যাস, আখেরাতের কোনো কথা বললে, ওযু নামাজ সুন্দর করার কথা বললে, সূরা কেরাত, দোয়া কালাম শিখবার কথা বললে, না আমার আর এই বয়স নেই, এক কথায় ফতুয়া দিয়ে ভাই। সোজা হন, আগে সোজা হন, একটু হাঁটেন, একটু হাঁটেন আপনি আগে। আল্লাহ হেফাজত করেন। এনে বসেন, এটি নামাই দেন, চেয়ার নামাই দেন, নিচে বসেন, নিচে বসেন ভাই, অসুবিধা নেই। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আফিয়ত দান করেন। এই জিন্দেগি, এই জীবন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কেউ জানে না, ওমা তাদরি নাফসুন, কেউই জানে না আগামীর মুহূর্তটা তার কি হবে, আগামীর মুহূর্তটা তার জন্য কি অপেক্ষা করছে, কেউ জানে না, কেউ অপেক্ষা। এটাই জিন্দেগি। এই জন্য আমরা প্রতি মুহূর্তে, দুনিয়াতে আসলে স্বস্তি নাই। মৃত্যু যাকে সারাক্ষণ তাড়া করে, তার আবার স্বস্তি কিসে? যার পিছনে মৃত্যু হাঁটে, যার পিছনে মৃত্যু থাকে, তার আবার স্বস্তি কিসের? তার আবার তৃপ্তি কিসের? তার আবার উল্লাস কিসের? উল্লাস কিসের? তাইলে বলেন, আমি আপনাদেরকে বলছি ভাই জওয়ান, তোমাদেরকেও বলছি, আমাদের প্রত্যেকের ভিতর আল্লাহ তাআলা আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন, কিন্তু আফসোসের বিষয় হলো আমরা ইচ্ছা করে, খামখেয়ালি করে সেই যোগ্যতা নষ্ট করে দিচ্ছি। নিজের মনের যত খাহেসাত, মনের যত চাহিদা, সেটা কিন্তু পূরণ করতে আমরা খুব বদ্ধপরিকর, খুব মজবুত। মিথ্যা আমি বলবই, চুরি আমি করবই, অবৈধ উপার্জন আমি করবই, যত বেজ্জুতি হই, নারীর আড্ডা, জেনার আড্ডা, বেবিচারের আড্ডা, বন্ধুদের অসৎ আড্ডা, আমি এটা দেবই। আমার সম্মান থাকুক বা না থাকুক, আমার বাবার ইজ্জত থাকুক বা না থাকুক, আমার বংশের ইজ্জত থাকুক বা না থাকুক, আমার আখেরাত পরকাল নষ্ট হলে হোক। তাইলে গুনাহের ব্যাপারে মানুষ খুব নিষ্ঠাবান, মিথ্যা খুব যত্ন নিয়া করে, আল্লাহর নাফরমানি করে খুব যত্ন নিয়া, কিন্তু আল্লাহর ইবাদত করে না, মোটেই যত্ন নেই। সুদের 1 টাকাও কম নেয় না, সুদের সিরা টাকাও লয় না। তাইলে বোঝা গেল হারাম করে খুব যত্ন নিয়া,
কিন্তু ইবাদত করে খামখেয়ালি করে। হ্যাঁ, 40 বছর ধরে নামাজ পড়ে এখনো 10টা সূরা শুদ্ধ করে নাই। কি পরিমাণ অপদার্থ মানুষ! অথচ মালিকের এই দুনিয়া কি পরিমাণ ভোগ করল। 60 বছর বয়স, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো 10টা দোয়া বলতে পারবে না, এবং এটা যে পারে না এই নিয়ে কোনো শরমও নাই। অথচ লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত ছিল যে আমি কি মুসলমান হলাম, আমি কোন নবীকে ভালোবাসি যে নবীর শেখানো আমি 10টা দোয়াও বলতে পারি না। এটা কিসের ভালোবাসা বলেন? অসংখ্য মুসলমান 2 রাকাত নামাজ সুন্নাত মোতাবেক পড়তে জানেন, এবং এটা যে গাফলতি তার এটা ভাবেও না। আপনি বলবেন আর তর্ক করবেন, এত কথা কইেন না চাই। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। এই একটা খামখেয়ালি। কোরআন শরীফে হাদিস আছে, ডাইরেক্ট নবী বলছে সবচেয়ে অক্ষম অপদার্থ লোক ওই ব্যক্তি যে নিজের মনের ইচ্ছা মতো চলে অথচ আল্লাহর উপরে ভরসা করে, আশা করে। বুঝেন নাই কথা? চলে কি নিজের ইচ্ছা মতো, অথচ আশা করে কার কাছে? করতেছে নাফরমানি, মুখে বলতেছে আল্লাহ ভরসা। টাকা সুদের, এরপরে বলতেছে হুজুর খাস করে দোয়া করেন। বহুত কষ্টে আল্লাহ আল্লাহ করিয়া 12টা লাখ টাকা ব্যবস্থা করিয়া ফুলাকা বিদেশ পাঠাইছি, খাস করে দোয়া করে। খাস করে কি দোয়া করত? 12 লক্ষ টাকার মধ্যে সুদের টাকা কত, কিস্তিতে কত নিলেন, কিস্তিতে কত? তো আপনি আল্লাহ আল্লাহ করে নি টাকা ব্যবস্থা করছেন না সুদে টাকা ব্যবস্থা করছেন? তাইলে মিথ্যুক এটা বললেন কেন যে আল্লাহ আল্লাহ করে টাকা ব্যবস্থা করত? আর খাস করে কি দোয়া করত? যে আল্লাহ এই টাকার উপরে ঠাডা পড়ুক। এটাই তো দোয়া, খাস দোয়া। এটা এই সুদের টাকার উপরে গজব পড়ুক, হারামের টাকার উপরে লানত করুক, বেটা লানত করুক এই টাকা। এইটা খাস দোয়া। তাহলে কি পরিমাণ অজ্ঞতা আমাদের, মূর্খতা! প্রকাশ্যে আল্লাহর নাফরমানি করে আবার বলতেছে খাস করে দোয়া করে দেন। এইটাই নবীজি বলছে, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা। সবচেয়ে অক্ষম, অপদার্থ, ব্যর্থ ওই ব্যক্তি যে তার মনের ইচ্ছা মতো চলে, ও তামান্না আলাল্লাহ, অথচ আল্লাহর কাছে আশা করে। 30 বছর ধরে মিথ্যা বলে, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়। হুজুর দেখলে কয় খাস করে দোয়া করে। কি খাস দোয়া করতো? তোর উপরে যেন গজব পড়ে এটার দোয়া করতো। তাহলে কি নাহলে খাস দোয়াটা কি? আল্লাহ তার মিশা কথার মধ্যে আরো বাড়াই দেন নাকি, তার বাটফারির মধ্যে আরো বাড়াই দেন, এটা নি করতো। এ কথা বললে হুজুরের ইমান থাকবে নি? কোন মৌলভী সব যদি এ কথা বলে তো বেটার ইমান থাকবে নি? হারামের উপরে দোয়া করা যায়নি, হারামের উপরে দোয়া করা যায় না তো বাপ। এই জন্য আপনারা জানেন না, আপনার কইতা মনে হন শুধু এদুর বলে রে, আমরা কিন্তু দোয়া বুঝ করেই করি। আপনি আমরা তো বেকুব ঠাওরাইয়েন না, যেটা বলা আর হেরে হেমনি কি কই, নিজেরে বাঁচাই এই কই, নিজেরে সেভ করে এই বলি। কতজনে যে কত দোয়া চায় এইভাবে কই, পাওনের সময় আমরা এইভাবে লাইন করে এগোই, যাতে করে নিজের আখেরাত বরবাদ না হয়, নিজের বরবাদ আখেরাত বরবাদ না হয়। এই জন্য বাপ রাগ হইেন না। বয়স্ক অনেক বাবাও আছেন, আপনাদেরকেও বলি, দিন না মানার কারণ কি? আল্লাহকে না মানার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না বুঝার কারণ কি? শুধুই গাফলতি, শুধুই কি বলেন না, গাফলতি। আমি দেখছি কিছুদিন আগে
আমার দেশের বাড়িতে আমাদের বাড়িওয়ালাদের জমির দলিল দিছি আমরা 5 ভাই 3 বোন। তো বাড়িওয়ালা মুরব্বী যে 2-3 জন ছিল মনে 50 বার কইছে বালা কইরা চাও বালা কইরা সবডি সই লইছি নি ওই কোন আচ্ছা সই দি এমনি যে সই দেয় না ভালো করে বুড়া মানুষ হাঁটতে না মনে 50 বার কইছে চেক দাও দলিল দলিল চেক করো ইয়ার লগে মিলছি নি দাগে নম্বরে কতি আনে কি আপনি না বলে কিচ্ছু বোঝেন না হ্যাঁ আপনি না বলে বোঝেন না আপনার আখিরাতের কথা বললেন না হুজুর কথা কইছেন ভালোই কথা ঠিকই কিন্তু ওনার এই বয়স নাই আছে শুধু বিড়ি খানার বয়স বিড়ি খানার বয়সটা শুধু রয়ে গেছে আর অন্য বয়স নাই সাদওয়ানে গপ মারনের বয়সটা আর রয়ে গেছে অন্য বয়স নাই এখনো রঙিন টেলিভিশনের মধ্যে নাচ গান দেখার সময় হায়াত বয়স এখনো আছে শুধু আল্লাহর ইবাদত করার কোরআনুল করিম শুদ্ধ করার ওযু নামাজ গোসল হালাল হারাম মেনে চলার সময় আজও হয় নাই দুনিয়া এখনো ছাড়ে নাই কবর এখনো মনে পড়ে নাই আখিরাত এখনো মনে পড়ে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির আল্লাহ বলে বান্দা আয় হায় দুনিয়া তো তোমারে ডুবাইয়া ফেললো আখিরাত তো তোমারে ভুলাইয়া দিল এরই মাঝে তো তুমি একদিন কবরেই পৌঁছে গেলা হাত্তা জুরতুমুল মাকাবির এই দুনিয়ায় ডুবে থাকতে থাকতে এখনো সোফা বানাইয়া শেষ হয়েছে না তুমি কবরে এখনো দোতলার ছাদ ঢালাই হয় নাই তুমি তো কবরে জিন্দিগির কত স্বপ্ন কত পরিকল্পনা রাইখেই তো তুমি কবরে চলে গেলা অথচ দুনিয়াও শেষ করতে পারলা না আখিরাতও গুছাইতে পারলা না তো কি হলো বলেন একটা লোক বলেন আপনাদের দুনিয়া সাজা গুছাইয়া গেছে কি আপনি এখন গিয়ে খবর নেন ঘরে যান মহিলারা বলবে পেঁয়াজ নাই রসুন নাই আদা নাই চিটকারি ভাঙ্গা বাথরুমের প্লাস্টিক দরজাটা ভাঙ্গা গেছে যত বাথরুমের মধ্যে প্লাস্টিকের দরজাইডি ইডি হয় হেন্দা ভাঙ্গা যায় হেন্দা ভাঙ্গা যায় চিটকারি নাই চদর বদর ঠিক না বলেন না কেন তো তো দুনিয়া আপনি না খুব ভালো মাত্র গুছাই নিলেন কই 6 মাসের মাথায় চিটকারি নাই কা শেষ হয় না দুনিয়া কি হয় না রাক্ষস এই দুনিয়া শেষ হয় না দুনিয়া শেষ হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব এটা একটা হাদিস আশ্চর্য হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনো বনি আদমকে আদম সন্তানকে যদি একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয় লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান সে অবশ্যই চাইবে তাকে 2টি পাহাড় স্বর্ণ দেওয়া হোক লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব এরপরে নবীজি বলেন কসম উম্মত শুনো বনি আদমের মুখ ভরবে না ইল্লা তুরাব কবরের মাটি ঢালা পর্যন্ত তার ওই মুখে তার ওই শরীরে যতক্ষণ কবরের মাটি না ফেলবে ততক্ষণ তার দুনিয়ার চাহিদা কি হবে না এর চাইতে জ্বলন্ত হাদিস আর কি হইতে পারে এর চাইতে সুন্দর কথা আর কি হইতে পারে বলে আরো সুন্দর কথা শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুল কুররা সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন যিনি ওনার নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী বলেন এই হাদিস এটা নবীজি আমাদের কাছে এত হাজারবার বলছে এতবার এই কোনটা এই যে যদি বনি আদমকে একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয় সে 2টি পাহাড় চাইবে আরো দিলে আরো চাইবে তার মুখ ভরবে না কবরের মাটি ছাড়া
ওই সাহাবী বলতেছেন, আমি নিজে তাফসিরে, আমার গাড়িতে এই তাফসির আছে, তাফসিরে কুরতুবী। তো ইনি বলেন, এই সাহাবী বলেন, কুন্না নারা হাদা মিনাল কোরআন। নবীজি এই হাদিসটা আমাদেরকে এত বেশিবার বলছেন, আমরা মনে মনে ভাবতাম এটা কোরআনের আয়াত। এটা কি কোরআনের আয়াত ভাবতাম।